মাটি থেকে ৬,০০০ ফুট উপরে এসে গুহাটার নাম হলো গারে সুর। জোরে বলেন নাম কি? গারে সুরের মধ্যে নবীর আবু বকর যখন আশ্রয় গ্রহণ করলেন, এদিকে সূর্য উদয় হয়ে গেল, রাত শেষ। আবু সুফিয়ান বলতেছে, নেতা যেভাবে আমরা পড়া দিলাম বাড়াবার পাবে না। এই তোমরা কি গল্প করো? এই ভিডিও ম্যানের কি গল্প করো? এই মাইক আলার ভিডিও ম্যান খুব সমস্যা। মাইক আলা এর জন্য বললাম, আজকে মাইক ভাই মনে হয় মাগরিবে নামাজ পড়ছে, তাই না বাবা? হ্যাঁ, যারা মাইক চালায় এরা কিন্তু সহজে নামাজ পড়বার পায় না, বুঝলেন? আর এই ভিডিও ম্যানেরা এরা কিন্তু সব বক্তার ওয়াজ ভিডিও করে না, যেই বক্তার ওয়াজ চলে বেশি ওটাই করে। কথাটা বুঝলেন না? এর আগে যেগুলো বক্তা করছে, কারণ তুই কোরআনের মহব্বতে ভিডিও করতে সব বক্তা গুলোই করতে, এরা আমার জান খাচ্ছে, জান। হ্যাঁ, মানে আমার ওয়াজ ছাড়া মাত্রই এখানে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়, দেখা যায় আড্ডা ছাড়ে। আর এই বুড়ে মানুষের দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। এ ওয়াজ শোনা লাগবে, না হয় কোনো গল্প করা চলবে না। এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে। চিন্তা করেন, সকাল হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। আবু সুফিয়ান বলে, নেতা আমরা যেভাবে পড়া দিছি তার খবর পাবেন, এখন কি আমরা ফেরত যাবো? আবু জাহেল বলতেছে, ৭-৮ জন আবার কবে একটি হবো, ওই প্রজোট করছি, আজকে কাম সারা বার হয়নি, কি হয়েছে আমরা টেনে আবার করব। আবু জেহেলের নেতৃত্বে ৭-৮ জন নেতা আল্লাহ নবীর বাড়ির মধ্যে ঢুকে যেই মাত্র দরজা খুলেছে, তাকে ওরে তামানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে। খালি ঘুম পাড়তেছে, নাকে খাওয়ানো হচ্ছে। ওই ৭-৮ জনের মধ্যে একজন আছে, তার নাম হলো উলিদ বিন মুগিরা। দরকার নাম কি? উলিদ বিন মুগিরা বলতেছে আবু জেহেলকে, নেতা আমরা তাকে ঘুম জায়গায় সারা রাত পড়া দিলাম, আর এই বলে আরামে ঘুম পাড়তে যায়। এই বলে হাতে একটা বর্ষা ছিল, এই বর্ষাটা হযরত আলীকে ঘুমন্ত নবী মনে করে, আলী মনে না করে ঘুমন্ত নবী মনে করে। উলিদ বিন মুগিরা যখন বর্ষাটা মারতে চায়, এমন সময় আবু জেহেল খপ করে বর্ষা ধরে বলতেছে, রে উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। সুবহানাল্লাহ কন্যা কেন? তার মানে বোঝা গেল আবু জেহেল ফতোয়া জানে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। উলিদ বিন মুগিরা বলে, নেতা সব সময় আপনার কথা মানা যাবে না। যাকে পড়া দিলাম সারা রাত আর সেই জায়গায় আরামে ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এ বলে উলিদ বিন মুগিরা আবার যখন মারবার চাই, আবু জেহেল খপ করে তীরটা ধরে বলতে, উলিদ রে, তোরে বারবার নিষেধ করে তুই কেন মানিস না? উলিদ বিন মুগিরা বলে, নেতাজি আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে, আমি শুধু আপনাদের এই জিকির বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ দুশমনের নাম হলো উলিদ বিন মুগিরা। নবীর সবচেয়ে বড় শত্রুর নাম কি? আবু জেহেল, বড় শত্রু। কিন্তু সবচেয়ে খারাপ তার নাম হলো উলিদ বিন। সবসময় নবীকে কষ্ট দিয়েছে। উলিদ বিন মুগিরার জীবনে পড়ে দেখেন, আল্লাহ নবীকে দেখা হলে বলতো, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তো জন্মের আগে বাপ মা মরল কেন? আচ্ছা আপনারা বলেন তো, জন্মের আগে যে বাপ মা মরিছে এটা কি নবীর দোষ? জন্মের আগে আপনার বাপ মরল কেন? আমাকে যদি কেউ বলে, হুজুর আপনি যদি এতই বড় বক্তা হন তাহলে কালো কেন? যদি কেউ এরকম প্রশ্ন করে, এর উত্তর আছে। নবীর চোখে দর দর করে পানি পড়ল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। নবীর চোখে যখন পানি পড়তেছে, আল্লাহ বলে, হাবিব যে উলিদ বিন মুগিরা আপনার অন্তরে কষ্ট দিল, আপনি তা চিনেন? রাসূলকে চিনবো না কেন? আল্লাহ তো মুগিরের বেটা উলিদ। আল্লাহ বলতেছেন, না কুতুল্লিম বাদা যালিকা জানি, এই মুগিরের বেটা উলিদ না, তিনি হলো জারদ সন্তান। রাসূল কয়, আল্লাহ আমার কষ্ট দিতে বলে না, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত আলেম ওলামা, নবীর ওয়ারিস এবং নবীদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই হচ্ছে জারদ সন্তান। এখনো যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কি সন্তান? জারদ সন্তান। এমন একটা আয়াত আল্লাহ নাযিল করতে পারে।
কয়েকদিন আগে নবীর বিরুদ্ধে কি তবে কইটাকে হিন্দু পুরাই মারেছে মারা না, এরকম মারা ঠিক না, এরকম মারা উৎসাহ আমি দিচ্ছি না, কিন্তু কতগুলো লোক মনে মনে করে ঠিকই বলছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে, যদি বলে সে মুরতাদ হয়ে যাবে। কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওলীদ বিন মুগীরা এই আয়াত নাযিল হওয়ার পরে যখন নবীর সঙ্গে আবার দেখা হয়, নবীকে যখন গালবন্ধ করবে, এখনো করে নাই, কেবল সাইজ হচ্ছে, এমন সময় নবী বললেন উতুল্লিম বাদা যালিকা জানি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে। কারণ আরবি ভাষা মক্কার নেতারা জানে, আমাদের বাংলাদেশের নেতারা জানে, জানেন নাকি? কারণ ওদের ভাষায় হলো আরবি। যেই বলে উতুল্লিম বাদা যালিকা জানি, সঙ্গে সঙ্গে দৌড়, কারণ বুঝবার পারছে নবী কি কইছে। কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা জানে না। 15.5 বছর কিন্তু আমরা দোয়া করছি, বাংলায় করিনি, আরবিতে। এক ইফতার বাড়ি যাই দিকে একজন রোজা নেই, আমার দাওয়াত দেখে দোয়া করেন হুজুর, হাজার হাজার টাকা খরচ করে ইফতারের আয়োজন করছি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম যারা রোজা নাই এর জন্য ভালো কি দোয়া আছে। আমি চিন্তা করলাম এটি বাংলা চলবি না, আরবি দোয়া লাগবে। আরবিতে দোয়া করতেছি, ওরা খালি না বুঝে আমি 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 মনে মনে করলাম যেখানে বাংলা হবে না সেটা আরবি মায়ের হবে। তোর কথা ঠিক না? ওলীদ বিন মুগীরা এক দৌড়ে মায়ের কাছে, মা দরজা খুলে বলে বেটা এরকম চিল্লাস কেন? ওলীদ বিন মুগীরা বলতেছে উতুল্লিম বাদা যালিকা জানি। মায়ের চোখটা দর দর করে পানি পড়তেছে। এত বছর পরে এই খবর তো কে দিল? সুবহানাল্লাহ কবেন না? এত বছর পরে এই খবর তোকে কে দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন থেকে আপনাদের 10টা মিনিট একটু কথা শোনা লাগবে। মা উতুল্লিম বাদা যালিকা জানি শোনার পর ওলীদ বিন মুগীরার মা বলতেছে এই গোপন খবর তোকে কে দিল? এইটা দুনিয়ার কেউ জানার কথা না। ওলীদ বিন মুগীরা বলতেছে মা যাই বলুক না কেন কথা কি সত্য? বলে কথা তো 100% সত্য। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আজকে বাংলাদেশের বহু যুবক বউ থুইয়া বিদেশে যায়, ধরে কোন বাইকে যায় না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে তোমার বাবা ব্যবসার যায়, এত লাভ হয়েছে, এই লাভের ধান্দায় বাড়িতে জুয়ান বউ আছে এই কথা মনে নেই। আমরা ছোটবেলায় আমার শ্বশুর বসে আছেন কি করি, ছোটবেলায় আমরা একটা গান শুনতাম, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগন্ধ সুগার মেলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না। স্বামী যদি বাড়িতে না থাকে ওই বাড়ি দেয়া ঘর পাওয়া দেয়া লাভ আছে? কথা বলেন না কেন ভাই যান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বেটা রে তোর বাবা ব্যবসার কাজে বাইরে যায়, লাভ এত বেশি হয়েছে, বাড়িতে যুবতী বউ আছে এটা তোর বাপের মনে নাই। মাসের পর মাস যখন ব্যবসা করে এমন সময় আমার মনের মধ্যে একটা মিন শারীর ওয়াসওয়াসের খান্নাস কোরআনে আছে না নাই? শয়তান ভিতরে ঢুকছে, আমি ছাদের উপর গেছি, ছাদের উপর যায় তাকায় দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তাওয়াফ করতেছে। যেই বাড়িতে পুরুষ মানুষ থাকে না, ভাবি থাকে, ওই বাড়িতে দেওরারা তাওয়াফ করে। জোরে করে কি করে? দেওরা বলেন না, দেওরারা তাওয়াফ করে। ভাবি বুড়ি অন্য বাজারে যাচ্ছি, ভাবি আপনার কি লাগবে? ও ভাবি আপনাদের সাইজ ভাবি মনে হয় আপনার বিয়ে হয় নাই। এমন কতগুলো কথা পুরুষ মানুষ মেয়ে মানুষকে যখন শোনায়, ওই মেয়েটার স্বামী থাকে না, তখন ওই যুবকের জন্য পাগল হয়ে যায়। বাংলাদেশে কিন্তু পর কি বেড়ে গেছে, ধরে কোন কথা ঠিক না? এটা মারাত্মক একটা রোগ। আর একটা রোগ হলো নিশাগ্রস্ত রোগ। এই সব কথা একদিন বলা যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি একটা খারাপ মায়ের কথা বলতেছি, ওলীদ বিন মুগীরার মা। এরপরে তো একটা ভালো মায়ের কথা আছে, আছে না নাই? গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে ও ফাতেমা, হাসান হোসেন মা তুমি এমন করে কাঁদো কেন? ফাতেমা বলে স্বামী গো আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছেন ফাতেমা দোয়া যখন কবুল করছে তাহলে তো কান্নার কথা না, তুমি আনন্দ করো। ফাতেমা বলে স্বামী কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া করেছো? আলী ফাতেমা বলতেছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসে
হাসে বলে পাগলি নাকি? সারা জীবন যেই পর্দার মধ্যে থাকছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে স্বামী সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর পড়া থেকে ফাতেমা মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাটা পুরো করে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, আমি আমার বাবার কাছে শুনেছি আল্লাহ আপনাকে স্পেশাল দুইটা পাওয়ার দিয়েছে। এক নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, দুই নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি কেমন করে এমন করে পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আমার সামনে যত মানুষ বসে আছেন ভাই, আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন একটু খেয়াল করেন, যে কোনো সময় যাওয়া লাগবে। কবিতার গানের মধ্যে বলতেছে কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে স্বামী গো, আপনি ওঠেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী ফাতেমার কপালে শোনা দে বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটিয়ে তুলবেন না, কারণ বর্তমানে হিসাব করে দেখলাম চারজন পুরুষ ফাতেমার নাই যে খাটনি কান্দে নিয়ে গোরস্থানে যাবে। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আমার হাসান হোসেন বড় ছোট, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির করবো কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি হযরত আলীর পরম বন্ধু তাকে বললেন, ভাইজান আজকে রাতের বেলায় একটা গোপনে কবর খনন করতে হবে। আবু যর গিফারি বলতে চালি, ভাই এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে রাতের বেলা কেন কবর খোঁড়া লাগবে? আলী বলতেছে, রে আবু যর, আমার সহধর্মিনী ফাতেমা আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর তাকায় দেখে যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহে তাকবীর। ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো চার কোণা হয়ে পড়েছে কবরের মতো। আবু যর গিফারি কোদাল দিয়া কবর খনন শুরু করে দিলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে, কবর রে তুই কি জানিস না কবর দিনের বেলা কবর না খুঁড়ে এই রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর এমন একজন মেয়েকে এই কবরে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পর নবী তাকে মা বলে সম্মান করেছে। কবরে খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানিস রে কবর এমন একজন মাকে এখানে রাখা হবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতে যুবকদের সর্দার ঘোষণা করেছে। উদালটা কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর বলতেছে, কবর রে তুই কি বলতে পারিস কবর আমি রাতের বেলা কেন খুঁড়তেছি? হযরত আলী সহধর্মিনী ফাতেমাকে এই কবরের মধ্যে রাখা হবে। এই কথা বলে আবার যখন কোদালটা কবর খুঁড়তে চাই, হঠাৎ কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এটা আমরা যারা বসে আছি আসতে যাইতে হবে।
সবার জন্য কবর কিন্তু বলতেছে, কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজার এই কথা শোনার পর আবু যর গিফারি কোদাল ফাইলা দিয়ে দৌড় মারছে, আর গোরস্থানের মধ্যে তাকে পাওয়া যায় নাই। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার দেহ করা নিয়ে ওই দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমার পর্দাকে কবুল করে নাও। হঠাৎ হযরত আলী দেখতে পায় কয়েকটা পুরাতন কবর, এখনই ফাতেমার কবর গেল, সেই নতুন কবর নাই। চিল্লাই বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আল্লাহ তার কবরটাকেও পর্দা করে জোহরা ডিগ্রি তাকে দান করেছে। হযরত আলী বাড়ির মধ্যে এসে দেখে হাসান হোসেন দুই ভাই ঘুম পাড়তেছে। ফজর নামাজ পড়তে গেলেন মসজিদ নববীতে। হযরত আলীর সঙ্গে যে সাহাবী সব সময় নামাজ পড়ে তার নাম হলো আবু যর গিফারি, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে দেখে আবু যর গিফারি নাই। মনে মনে চিন্তা করতে, ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে হয়তো ক্লান্ত হয়ে গেছে, আজকে ফজর হয়তো মসজিদের বারান্দায় আদায় করতেছে। তাড়াতাড়ি ফজর নামাজ শেষ করে যখন মসজিদের বারান্দা যায়, আবু যর গিফারিকে দেখতে পায় না। পরদিন জোহরের সময় দেখে আবু যর গিফারি নাই, আসরের সময় দেখে আবু যর গিফারি নাই। একটা দিন চলে গেল, আবু যর গিফারি মদিনার মধ্যে দেখা যায় না। দ্বিতীয় দিন দেখলো আবু যর গিফারি নাই, এক সপ্তাহ দেখলো আবু যর গিফারি নাই, এক মাস দেখতে আবু যর গিফারি নাই, এক বছর হয়ে গেল, এরপরও আবু যর গিফারিকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা সাহাবীর মনে চিন্তা, নবীর এত বড় সাহাবী আবু যর গিফারি গেল কোন জায়গায়। কয়েক বছর পর আবু যর গিফারি ফিরে আইছে মদিনায়। মদিনার বাচ্চারা পাগল পাগল বলে পাথরের টুকরা মারতেছে, আর আবু যর গিফারি সামনে সামনে দৌড়ায়। আলী চিন্তা করে, এই পাগল কে রে? মদিনার বাচ্চারা তাকে মারতেছে, এই বাচ্চারা মারিস না পাগলকে। বলে, আমরা চিনি না, পাগল দেখে মারতেছি। হযরত আলী এক দৌড়ে ওই পাগলের সামনে গিয়ে তাকায়, দেখে ওই পাগল আর কেউ না, পাগল হলো নবীর সাহাবী আবু যর। হযরত আলী সামনে দাঁড়ায় বলে, আবু যর ভাই, আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায় হারাই গেল, কতদিন ধরে মদিনায় খুঁজলাম, তোরে পাইলাম না, আজকে পাগল বসে খুঁজতে আসলি ভাই, তোর খবর কি? আবু যর গিফারি কোনো কথাই বলে না। হযরত আলী বুকের মধ্যে নিয়ে গালে চুমা দেবে, আবু যর রে, তুই কেন কথা বলিস না ভাই? তুই না আমার বন্ধু, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারালি ভাই? তুই কেন কথা বলিস না? আবু যর গিফারি কি যেন বলবার চাই, মুখটা নড়ে কিন্তু কথা কয় না। হযরত আলী এক টানে বুকের মধ্যে নিয়ে চাপা দেবে, আবু যর কি বলতে বল, মুখ নড়াস না। হঠাৎ আবু যর গিফারির জবান থেকে বের হয়ে গেল, কবর কবর কবর। তিনবার কবর কবর বলে আলী তাকায় দেখে আবু যর গিফারির দেহ ভারী লাগতেছে। বুকের মধ্যে দেহটা যখন ভারী লাগে, আস্তে করে হাতটা যখন ছেড়ে দেয়, তাকায় দেখে আবু যর গিফারি মারি পড়ে গেল। তার মাথাটা উড়াতে নিয়ে দেখতেছে আলী, আবু যর গিফারি আর দুনিয়াতে না। চারিদিক থেকে সাহাবী এসে বলে, আলী ভাই, কোন পাগল তোমার উরাতের উপরে ঘুমায়? এই পাগল কে রে? আলী বলতেছে, তোমরা সিনবাই একটু লক্ষ্য করে তাকায় দেখো, এটা পাগল না রে, এটা নবীর সাহাবী আবু যর গিফারি। সমস্ত সাহাবীরা বলে, আলী ভাই, কয়েক বছর ধরে মদিনায় খুঁজে পাওয়া যায় না, আজকে পাইলা পাগল, ঘুম পড়ে কেন? আরে বলে, ঘুমায় না রে, ঘুমায় না, তিনবার কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমস্ত সাহাবীরা, আলী ভাই, আমাদের সকলের সামনে কবর, এই কবর কেমন হবে, এই কবর কি হবে? আজকে যারা আমরা এখানে বসে আছি ভাইজান, এখন মরার সঙ্গে সঙ্গে 3 তলা 4 তলা বাড়ি আর দেখা যাবে না ভাই। বারবার তাকায় দেখি, কি দেখতেছেন? বলে 5 তলার ভিত্তি 3 তলা রড ভর করে রাখছে, হুজুর দোয়া করবেন 5 তলা যেন কমপ্লিট করবার পারি। কিন্তু সেই বাড়ি ঠিকই থাকবে, অন্ধকার কবর আমাদের সবার যাইতে হবে। এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ধরবে, চিৎকারের ওই সোফেতে। চিন্তা করে দেখেন, এই গভীর রাত্রে আমরা জান্নাতের বাগানে যারা বসে আছি, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই, কিন্তু সবার গ্যারান্টি কবরে যাওয়ার আছে। ধরে কর ঠিক ঠিক না?
এই জন্য কবরে যাওয়ার আগে আজকে নবীর এতিম মাদ্রাসায় আমি মাত্র 200টা কোরআন শরীফ, এতগুলা হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 200টা আল্লাহর কোরআন শরীফ চাই ভাই। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, ওই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আজকে হাফিজুল মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন। এখানে প্রায় 275 জন ছাত্র আছে ভাইজান, তাদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। কোন আল্লাহর বান্দা বলেন 500 টাকা দেওয়া মানে একটা কোরআন শরীফ নবীর মাদ্রাসায় দান করার সময় যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে সর্বপ্রথম যেই ব্যক্তি একটা 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তার বাপ মার কবরে দিবে। কত টাকা কত হলে কত দিকে চলে যায়, একজনকে সিয়ার না সামনে দেওয়া লাগবে। আর হাতও বা করে আল্লাহ তোমার একজন বান্দা সর্বপ্রথম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আর আরেকজন আল্লাহর বান্দা দেখেন দুইজনই যুবক, একটা বুড়া পর্যন্ত উঠতেছে না। কেন বাপ মা আগে মরছে মনে নাই? বাপ মার কথা বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কোরআনের চাইতে বড় দান তো কিছু না। আমি তুই আর মুইয়া দান চাই না, একটা কোরআন শরীফ চাইছি ভাই। 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। টাকা চাইলে দান উঠে দান না, প্যারালাইসিস হয়ে কিন্তু পড়ে থাকবেন। যাবেন কেন? এতক্ষণ ওয়াজ করছে, একটা লোক লড়ে না চড়ে না বোঝা যায় না। যারা দাঁড়াইছেন আল্লাহ রাস্তে বসেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোমার বাবা মাসের পর মাস যখন বাইরে থাকে, এমন সময় আমার ভিতরে শয়তান ঢুকলো। বিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি মনে মনে একটা গান শুরু করে দিলাম, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। একটা মেয়ে কিন্তু একা থাকা খুব কঠিন বিয়ার পরে। ধরে কথা বিয়ার পরে কেন? আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআন আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একটা মেয়ে ছেলের পোশাক, একটা ছেলে মেয়ের পোশাক। এই কথা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে স্বামী হলো বউয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। তার মানে বোঝা গেল বিবাহের পরে স্বামী ছাড়া একটা মেয়ের থাকা খুবই কথা কর না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আপনার কি তালের সাথে তাল দিবেন না, তাহলে ওয়াজ হবে? এখন চিন্তা করেন, আমার মনের মধ্যে শয়তান ঢুকলো। মা বলতে, ওলীদ রে শোন, দেখলাম তোর চাচা তাওয়াফ করতেছে, তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে, মানে আমার বাড়ি তাওয়াফ করতেছে। বুঝতেছে ভাই তো নাই। ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আছি। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি আস্তে করে দরজা খুলে দিয়ে তোমার বাপের ছোট ভাই চাচা ঘরের মধ্যে ঢুকলো। আমি আস্তে আস্তে তাকে আকর্ষণ করলাম, তার সঙ্গে মিলনের মাধ্যমে তুমি আমার পেটে আইছো, তুমি আসলেই জারদ সন্তান। আবু জেহেল বলতেছে, রে আমি তোরে বারবার নিষেধ করি, তারপরে তুই তীর মারিস, তোর ভাব কি? এক হাতে ওলীদ বিন মুগীরার বর্ষা ধরছে, এরকম বর্ষা ধরে চাদর টান দিচ্ছে। ধরে কেন কি টান দিচ্ছে? চাদরের তলে কে ঘুম পাড়তেছে? বাঘের বাচ্চারে। আবু জেহেল যেই মাত্র চাদর টান দিয়েছে, ৭০ জন নেতা, ৭০ জন নেতা, কোন কিতাবে লেখছে ৩৭ জন নেতা, ৩৭ জন নেতার চোখ আছিল সারা রাত জাগার চোখ। সারা রাত জাগলে চোখ কি হয়? ছোট হয় না? ছোট হয় না? ঘুম ঘুম ভাব। তো যেই দেখি যে চাদর টান দে, নবী না আলী, সবার এই তুই যে বারবার জানলাতে দেখলি, এই তুই কি দেখলি? আমি জানলাতে দেখি ওরে তো আমার চাদর দিয়ে আছে, আমি কি চাদরের ভিতর দেখছি? আমি তো মনে করছি জাগা মতো ঠিকই ঘুম পাড়তেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল চিল্লায় বলে, আলী তোর নবী কোন দিকটা পলাইলো? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। সুবহানাল্লাহ। আলী কিন্তু চাদরের মধ্যে যখন ঘুমায় তখন চিন্তা করছে ৭-৮ জন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, নবী বাইর হবি কি যে হবে।
কিন্তু আল্লাহ নবী হুকুম করছে ঘুমা, চাদর মুড়িতে ঘুমা। এখন নবীর কথাও মানা লাগবে। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর কথা বিশ্বাস করে হযরত আলী ঘুমায় গেছে। যেই মাত্র আবু জেহেল বলতেছে তোর নবী কোন দিকটা পলাইলো, তখন আলী মুস্কি মুস্কি হাসার কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো নবী নিরাপদে আছে, ধরবার পারে। আর হাসার দুই নম্বর কারণ হলো মুখ করে বলতেছে ও নেতারা, ও নেতারা, আপনারা চেতন থাকলেন আর আমি ঘুম পেলাম। তাহলে নবী কোন দিক দিয়ে গেল এটা কে জানবি? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। মুকুট পড়ছে কি? মুকুট যে ছাই পড়ছে, তখন বলতে চ যাই, তো যাই, তাড়াতাড়ি গোটা মক্কা অ্যাটাক করা লাগবে। আমার বিশ্বাস এখন পর্যন্ত মক্কা ছাড়ে নাই, যে কোনো পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। দেখছেন আবু জেহেলের বুদ্ধি, দেখছেন? আলী চিন্তা করলো এই মুহূর্তেই যদি এরা যায়, আমার নবী তো কদ্দুর গেছে, এরকম আটকান লাগবে। যে এরা বলতেছে যাই, সঙ্গে সঙ্গে হযরত আলী এভাবে বুড়ে আঙ্গুল। আবু জেহেল বলে আলী কি দেখাস? আবু সুফিয়ান বলে নেতা এমনি তো ঘুম পাড়ে পলানোর সুযোগ করে দিছে, আবার ঘুরে আঙ্গুল ঘুরাচ্ছে, এক সাইজ করা হোক। আলী বলতেছে আমি তো এটাই চাচ্ছি রে ভাই, কারণ আল্লাহ নবী তো আমাকে বলতো আলী 27টা সারপোকা বাহিরে লাঠি লিয়ে দাঁড়িয়ে আছে, তুই যা। আল্লাহর শপথ করে বলতেছি তোর একজনও বাঁচবি না, একজনও না। কিন্তু আল্লাহ নবী আমার ঘুম পাড়বার কথা রে, এই জন্য ঘুম পাড়া শরীর সাইজ হবে। আবু জেহেল বলতেছে দরকার নেই, কারণ আবু জেহেল কিন্তু সবই জানে, বুঝলেন? আবু জেহেল কিন্তু সবই জানে, কিন্তু মানে না, কিন্তু সবই জানে। আল্লাহ নবী যে আসল নবী এটা আবু জেহেল জানে। এটা জানিছে কবে? লাইলাতুল মেরাজে নবী যখন মক্কা থেকে আল্লাহর আরশ থেকে মক্কাতে আসলেন, প্রথম দেখা হয়েছিল আবু জেহেলের সাথে। যখন নবী কইলো বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আল্লাহ আরশে গেছিলাম, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। এটা কিন্তু আবু জেহেল জানে। কিন্তু এই কথা যদি মক্কার লোকেরা বিশ্বাস করে, আমার নেতাগিরি থাকবে না তো। ওই গ্রুপ নিয়ে নবীর কাছে আইসে এসে বলতেছে আবু সুফিয়ান, ও মুসলমানের নবী, তুমি যা কও মুসলমান তাই বিশ্বাস করো। আল্লাহ রাসূল বলতেছে আমি কি বলছি? বলছে তুমি বলছো বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছা, সে থেকে রাতে রাতে আল্লাহর কাছে গেছে, সেখান থেকে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, তুমি ফেরত হয়ে আমাকে নেতার সাথে এই গাঁজাখুরি গল্প করলে। আল্লাহ রাসূল বলে আমি যা বলেছি সত্যিই বলেছি। আবু বকর, ওমর, ওসমান সবাই বলে নবী যা বলেছে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। জোরে করে সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে নবী যা বলবে তোমরা তাই মানবে, কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে। আল্লাহ রাসূল বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো আমাদের নেতা আবু জেহেল 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছে, 2 বার, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রে বেলা নাকি সেই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালা। আমাদের প্রশ্ন হলো, আমাদের নেতার প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? খালি দরজা জানলার হিসাব দিবে, আমরা এখান থেকে চলে যাব। আবু বকর বলে রাসূলুল্লাহ এরা দরজা জানলার খবর জানতে চাই, আপনি কি দিবার পারবেন? রাসূল বলে আবু বকর আমি শুধু বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করেছি, দরজা জানলা তো গুনবার যাই নাই। আপনাকে এই বিল হামলা মসজিদ আছে না নাই? এখানে বুড়িগঞ্জে মসজিদ আছে না নাই? তো আপনি মসজিদে জোহর নামাজ পড়লেন, এক লোক বলতেছে ভাই সত্যি কি নামাজ পড়ছেন? সামনে কাতার করছি ভাই, বিশ্বাস হয়। আরে বিশ্বাস কেমন হবে সেটা খাও। তো মসজিদের কয়টা ফ্যান আছে কোন? আপনি কবেন কে আবার আমি নামাজ পড়ার জন্য ঢুকছি, কি ফ্যান গোনার জন্য ঢুকছি? দেখছেন কাফেরের প্রশ্ন, দেখছেন কয়টা দরজা জানলা আছে বলেন? আল্লাহ নবী যখন কাঁদতেছে এমন সময় আবু বকর বলে রাসূলুল্লাহ আবু জেহেল তো একলা আপনাকে পাগল করেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য। হুজুর আপনি যদি না বলেন তাহলে কিন্তু এরা আপনাকে অপমান করবে। রাসূল বলতেছেন আমি কেমনে বলবো, আমি তো দরজা জানলা গুনি নাই। এমন সময় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বললেন তো ইজ্জু মান তাশা, পড়েন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে
অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আল্লাহর আরশে যাওয়ার কারণে আপনার ডিগ্রি হলো আরাফানা লাকা যিকর, আর আপনাকে অপমান করবে। নবী বলতেছে, আমি তো দরজার খবর জানতেছি না জিবরাইল। জিবরাইল বলতেছে, আপনি জানা লাগবে কেন? গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করতেছি, আপনার সামনে খালি ঘুরানো হবে, আপনি খালি দেখে দেখে বলে দিবেন, তা পারবেন না। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করলেন। আল্লাহ নবী দরজার জানলা দেখে যখন গুনে গুনে বলে দিলেন, আবু জেহেল বলতে চলো যাই, আবু জেহেল বলতে চলো যাই, আবু সুফিয়ান বলে চলে যাওয়ার কথা, তো না অপমান করার কথা। আবু জেহেল বলতে যাই, পাগলা, আমি যা বলি তাই শোন, খামাখা গন্ডগোল করে লাভ। সব নেতারা চলে গেছে, চামচারা চলে গেছে, কিন্তু আবু সুফিয়ান আর যায় না, খালি পাশে পাশে করে। আবু জেহেল বলে, কি জানি, এই যে আপনি চলো যাই বললেন, এটা তো বুঝলাম না। বলে, এটা বুঝতে গেলে ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে যায় দরজা জানলা বন্ধ করে বলতেছে, পাগলা, এই চলো যাই মানে হলো আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হচ্ছে আল্লাহর নবী। তা আবু সুফিয়ান বলতেছে, নবী যদি হয় তাহলে ঘরের মধ্যে কেন, বেড়াতে মিছিল করি। আবু জেহেল বলতেছে, জানি ঠিকই মানি না, জানি ঠিকই মানি না। আজকে বাংলাদেশে অনেক মুসলমান জানে আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলো বিশ্ব নেতা, কিন্তু জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে, তাদেরকে দুই চোখে দেখে পারি না। এরা তলে তলে হচ্ছে আবু জেহেলের লোক। জানি ঠিকই মানি না। আপনার বলেন তো, এই কোরআন কি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব না দুর্বল কিতাব? এটাকে আপনারা জানেন? এজোরে এখন জানেন তো, জানি ঠিকই না, না, কোরআন আছে যেখানে, মানুষের তৈরি সংবিধান চলবে না সেখানে। জোরে করে কথা কন না কেন? মানুষের তৈরি সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? আল্লাহর কোরআনের মধ্যে ভুল আছে? তাহলে সেই কোরআন থাকতে কে কি লেখা সংবিধান দিল, আর কতগুলো নেতা কয় পবিত্র সংবিধান, পবিত্র সংবিধান, সংবিধানের বাহিরে যাওয়া যাবে না। কতগুলো নেতা কয় না, সংবিধানের বাহিরে যাওয়া যাবে না। কোরআনের বাইরে ঘুরতেছে, সিদার কথা নাই, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। আজ থেকে কোরআনের মাহফিল থেকে আমাদের জিকিরের আলোচনায় বলতে হবে, আমরা কোন মানুষের তৈরি সংবিধান মানব না, মানতে হবে আল্লাহর কোরআনের সংবিধান। ঠিক না? সব দেখা হলো শেষ। আগামীতে বাংলার জমিনে দেখতে চাই কোরআনের সংবিধানের বাংলাদেশ।